সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য। এ দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ আমাদের সকলের। আর এই দেশের জন্যই আমরা যুদ্ধ করি প্রতিনিয়ত। এই দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা সম্ভ্রম দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্মরণ করি ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে। শুধু দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদি কল্লোলে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী আমজাদ হাসান এবং নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত পুষ্পিতা। আসুন তাদের সাথে আমরা আলাপ করি এবং তাদের কণ্ঠে কিছু গান শুনি। প্রথমে যাচ্ছি আমজাদের কাছে। হাতে খড়ি কিভাবে হয়েছিল, সঙ্গীতে কিভাবে আসা হলো, কেন সঙ্গীতকে বেছে নেওয়া হলো, এই সমস্ত খুব সংক্ষেপে যদি বলা যায়। পারিবারিক পরিসরে আসলে গান স্বল্পাকারে ছিল, বাবা প্রতিপাঠ করতেন। আর আমার বড় ভাই সৈয়দ হোসেন রাজা, উনি নজরুল ইনস্টিটিউটের সাথে আছেন, তো মূলত ওনার কাছে আমার প্রথম হাতে করি। ওনার গান দেখে, বড় ভাইয়ের গান দেখে দেখি কিছুটা ইন্সপায়ার হই, তো এখান থেকেই শুরু। তারপর নারায়ণগঞ্জের প্রখ্যাত উস্তাদ আবু তাহের এবং বংশীবাদক লুৎফর রহমান, আর রেডিওর ডিরেক্টর ছিলেন পুলক চৌধুরী এবং খাজা মাহবুব, ওনাদের কাছে আমার সঙ্গীতে তালিম নিয়েছি। ওইটুকু এইভাবে আসা আসলে সঙ্গীতে। কিভাবে, কত সাল থেকে? আমার শুরুটা একটু দেরিতে হয়েছে দাদা, যদিও মানে শুরু করেছি আমি 85 থেকে। আচ্ছা, 85 থেকে শুরু করে তারপর এক সময় নজরুল গীতিতে এনলিস্টেড হলাম। নজরুল সঙ্গীতের টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে আধুনিক এবং নজরুল দুইটাই আমি করি। পুষ্পিতা, তোমার কাছে যাচ্ছি। তোমার হাতে খড়িটা কিভাবে হলো? ছোটবেলা থেকেই গানের প্রতি একটি আগ্রহ ছিল এবং আমার মা বাবা বিষয়টি খেয়াল করেন। আর যদি পরিবারের কথা বলতে হয় তাহলে বলবো যে আমার মা গান করতেন এবং বাবা উপস্থাপনা, সাংবাদিকতা এবং আবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। তো বলা যায় যে নাম কিন্তু বলা উচিত। অবশ্যই আমার মা নুসরাত জাহান এবং বাবা আহমেদ কবিরুল ইসলাম। তো তারা যখন খেয়াল করেন যে আমার গানের প্রতি অনেক আগ্রহ, তখন তারা আমাকে ভর্তি করিয়ে দেন বাফাতে, বুলবুল ললিত কলা একাডেমি বাফাতে। তো সেখানেই শ্রদ্ধেয় তাপস চক্রবর্তী স্যার, ওনার কাছে আমার হাতে খড়ি হয় গানে। তার পরবর্তীতে আমি অনেক গুরুর কাছে শিখেছি এবং বর্তমানে আমি শিখছি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌস আলম ম্যামের স্কুল সুরসপ্তকে। আমজাদ, আপনার কাছে যাব। প্রথম গানটি কোনটি শুনব? প্রথম গানটি শোনাচ্ছি আমাদের স্বনামধন্য গীতিকার, আমাদের দেশের ফজলে খুদা সাহেবের লেখা এবং প্রখ্যাত শিল্পী মাহমুদ আব্দুল জব্বারের সুর করা এবং গাওয়া সালাম সালাম হাজার সালাম গানটি। তাদের দুজনের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকলো, তারা নেই পৃথিবীতে। আসুন গানটি শুনি। জি। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ,
সেই স্মৃতি নিয়ে গে যায় গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে। সংগ্রামে আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় চলে রক্ত ঢালি। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় চলে রক্ত ঢালি। আলোর দেয়ালি ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনে রাধার কালি। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। আসলে এই গান যখন শুনি হৃদয়ের মধ্যে একটি কেমন আলোড়ন সৃষ্টি করে। এটা এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন যারা, তাদের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল থাকব, তাদের কখনোই ভুলবো না। পুষ্পিতা, তোমার প্রথম গান কোনটি হবে? আমার প্রথম পরিবেশনা গানটি ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গেছে পথে। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মোস্তাফিজুর রহমান এবং শুরু করেছেন শ্রদ্ধেয় সমর দাস। খুব ভালো, আমার খুব ভালো লাগছে যে তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান গাইছো। মোস্তাফিজুর রহমান গামা ভাই রেডিওতেই চাকরি করতেন, সমদাও রেডিওতে চাকরি করতেন এবং সে আমাদের বাংলাদেশের কিংবদন্তি একজন সঙ্গীত পরিচালক। তবে আমি তোমার জ্ঞাতার্থে জানাতে চাই যে এই গানটি প্রথম কিন্তু রেকর্ড করেছিলেন মান্না হক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। মান্না হক কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। আমরা তাঁদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। চলো গানটি শুনে নিই। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোটালো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
দলে দলে ফোটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ। দুঃখ করোনা মাগো আমার, দুঃখ করোনা মাগো আমার, যে দেখো রাঙা প্রাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। খুব ভালো লাগলো পুষ্পিতা। এই যে নতুন প্রজন্ম যে আমাদের সেই সময়কার গানগুলি যে ধারণ করছে, এটি কিন্তু আমাদের জন্য বলবো যে বড় পাওয়া। এবং তোমরা গাইবে, তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু নতুন প্রজন্ম শিল্পীদেরকে ভীষণ ভালোবাসি এবং তাদের প্রতি আমার একটা আন্তরিকতা বা দুর্বলতা আছে। অবশ্যই এটার কারণটা হচ্ছে যে আসলে আমরা চলে যাব, তোমরা এগিয়ে আসবে সামনের দিকে, এবং তোমরা যে এই যে ইতিহাস ধারণ করবে এবং এই বাংলা গানকে রক্ষা করবে, তো তোমাদের কিন্তু বিশাল একটা দায়িত্ব। এবং সেই কারণেই আমি বলছি, আমি খুব খুশি হয়েছি যে তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি গান বেছে নিয়েছো। কারণ সাধারণত দেখা যায় যে অনেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান না করে হয়তো পরবর্তী সময় যে সমস্ত দেশ গানগুলি হয়েছিল সেই গানগুলি করেন। আপনাদের মতো যারা গুণীজন আছেন তাদের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, অবশ্যই আমি এই সমস্ত গান নিয়ে কাজ করতে চাই। নিশ্চয়ই আশীর্বাদ থাকবে। চলে যাচ্ছি আমজাদের কাছে। আমজাদ, আমরা দ্বিতীয় গানটি শুনবো, কোনটি শুনবো? জি দাদা, এবারে করতে চাচ্ছি আমাদের উপমহাদেশের দুই কিংবদন্তি, একজন গৌরীপ্রসন্ন মজুমদার ওনার লেখা, আর শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা এবং গাওয়া মাগো ভাবনা কেন গানটি। গৌরীপ্রসন্ন মজুমদার কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে, পাবনায় তার বাড়ি ছিল, সিরাজগঞ্জে। হ্যাঁ, তো এখানকারই ছেলে এবং ঐতিহাসিক গান কফি হাউসে সে আড্ডাটার গীতি চাই। জানি তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। খুব ভালো লাগলো আমজাদ। যদিও গানটি আমাদের দেশের নয়, কিন্তু তারপরেও এই গানে কিন্তু আমরা সবসময় উদ্বুদ্ধ হই। আমরা যখনই স্বাধীনতা দিবস পালন করি বা বিজয় দিবস, আমাদের এই মাসগুলিতে আমরা কিন্তু এই গানগুলি গেয়ে থাকি এবং নতুন প্রজন্মও কিন্তু উজ্জীবিত হয় এই গানে। অনেক অনুপ্রাণিত, অনেক অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ। যাচ্ছি পুষ্পিতার কাছে। আমার দ্বিতীয় গানটি কোনটা শুনবো? স্যার, এবারে যে গানটি করছি, গানটি খুব মিষ্টি একটি গান, পলাশ ঢাকা কোকিল ডাকা আমারে দেশ ভাইরে। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় ধীর আলী মিয়া। আমরা যখন ছোট ছিলাম তখন এই গান আমরা করতাম। চয়েসে এটাও কিন্তু খুব সুন্দর একটি গান হবে এবং অনেকদিন পর মনে হয় আমি শুনবো। চলো গানটি শুনি। পলাশ ঢাকা কোকিল ডাকা আমারে দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমারে দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ছল ছল ছলিয়ে
ঝড় ঝরিয়ে বাঁশের পাতা, চোখে স্বপনানি, অনেক কথা রূপ কথা যে নীরব মায়ার টানে। গুনগুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে, গুনগুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে, ফসল ভরা মাঠের ডাকে, ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। খুব মিষ্টি করে গাইলে পুষ্পিতা, খুব ভালো লাগলো আসলে, ধন্যবাদ। অনেকদিন পর শুনলাম তো। আর ছোট্ট মানুষ তুমি, এত সুন্দর করে গাইলে মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমজাদ এবং পুষ্পিতা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আমি চাইবো যে আগামীতে আপনার খুব ভালো ভালো আরও গান উপহার দিবেন। তোমার পুষ্পিতার সামনের জীবনটা পড়ে আছে, তোমার অনেক দূর যেতে হবে, তোমার জি জন্য স্যার। অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেশকে ভালোবাসুন, বাংলা গানকে ভালোবাসুন। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন অতিথিদেরকে সাথে নিয়ে। সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুর